এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আপনারা তাড়াতাড়ি মসজিদের দিকে চলে যান। সুবহানাল্লাহ। ওয়াজারুল বাই, ওয়াজারুল, আপনাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম যা আছে সব কিছু বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম। আযানের সাথে সাথে আপনার দোকানপাট কি করতে হবে? বন্ধ করতে হবে, কাজকর্ম বন্ধ করতে হবে। এই নামাজের মধ্যে ফজিলত আছে না নাই? আছে। যখন আপনি মসজিদের মধ্যে আসবেন তখন আল্লাহ তাআলা আপনার ওই জমির মধ্যে রহমত দান করবেন। সুবহানাল্লাহ। যখন আপনি ইসলাম মতো জীবন গড়বেন তখন আল্লাহ তাআলা আপনার উপর একটা রহমত দান করবেন। দেখা যাবে একজন ব্যক্তি আজানের ওয়াক্তেও জমিতে কাজ করেছেন, আর একজন ব্যক্তি আজানের সময় মসজিদে চলে এসেছেন। দেখা যাবে উনি সারাদিন কাজ করে যতটুকু করেছেন, আর উনি নামাজের সময় গ্যাপ দেওয়ার পরও ততটুকু কাজ করেছেন। সুবহানাল্লাহ। এটা একদম প্রমাণ হয়েছে। আমরা একবার রাউজান দাওয়াত ইসলামের একটা মার্কাজ আছে, ওখানে গিয়েছিলাম। আসরের আজান দিয়ে ফেলেছে। আমাদের সাথী ভাই আমরা 4-5 জন ছিলাম। তো একজন ব্যক্তি বলতেছেন আমি চলে যাব, আর নামাজটা প্রয়োজন, আমি বাসায় পড়বো, সমস্যা নাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো আমরা বলছি আজান যেহেতু দিয়ে ফেলছে, কতক্ষণ দেরি হলে হবে আর কি, নামাজটা এখানে সেরে ফেলি। তো আজানের সময় আমরা নামাজ পড়তে চলে গেলাম, আরেকজন ব্যক্তি আমাদের পেলে চলে আসছে, ওনার নাকি ঠাড়া আছে। আমরা নামাজ পড়ে বের হয়ে গাড়িতে উঠছি, উনি আমাদের আগে গাড়িতে উঠছে। দেখা গেছে ওনাকে আমরা নতুন ব্রিজে পাইছি। সুবহানাল্লাহ। তো নতুন ব্রিজে যখন এদিক থেকে দৌড়াদৌড়ি করতেছে, আমরা ডাক দিলাম, কিরে ভাই, আপনি না তাড়াতাড়ি যাওয়ার জন্য বের হলেন, আপনি তো যাইতে পারেননি। তো নামাজের ফজিলত সেদিন ওনাকে বর্ণনা করলাম যে কি, আপনি যদি নামাজও পড়তেন তা নামাজও হয়ে যেত, আমাদের সাথেও আসতে পারতেন, কিন্তু নামাজও পড়েননি, সাথেও আসতে পারেন, আগেও যেতে পারেননি। এটা একটা আল্লাহ তাআলার একটা রহমত অবশ্যই নামাজের উপর আছে। এই দুনিয়াটা পরিচালনা করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনার জন্য জমিনকে সংকুচিত করতে পারে। এজন্য আমাদের উচিত হবে দুনিয়াবি কাজকর্ম ফেলে নামাজের ওয়াক্তে নামাজের মধ্যে আসা, এবং আল্লাহর কাছে আমাদের দিনদার এবং দুনিয়াদার উভয়ের জন্য দোয়া করা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি করবেন? রহমত দান করবেন।